নমস্কার বন্ধুরা, আজকে সাজের চুলায় মাটন কষা দেখাবো। যেটা দেখানোর কিছু নেই, সবাই পারে, তবু আমার মনে হলো চলে আসে, আমার চ্যানেলে নেই মাটনটা দেখানো। আলু কেটে নিয়েছি, রেয়াজি মাংস, তার সঙ্গে একটু চর্বিও আছে। আর এই যে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, দুটো টমেটো দিয়েছি, আর 8-9টা কাঁচা লঙ্কা, রসুন রেখেছি 10-12 কোয়া মতো। মাংসটায় যে দেখুন, প্রথমে আমি এটাকে ভালো করে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে, অল্প করেই তেল ব্যবহার করব, যেহেতু রেয়াজি মাংস তার থেকে অনেকটা তেল বেরোবে। এইভাবে একটু মাখিয়ে রাখলাম 10 মিনিট। আর এরপর রসুনটাকে আমি থেতো করে নেব। রসুন থেতো করে আর কড়াইয়ের মধ্যে আর একটু আমি গোটা জিরে ব্যবহার করেছি, যেটা বলা হয়নি, গোটা সাদা জিরে 1 টেবিল স্পুন মতো, এবং পুরোটাই আমি মশলা হাতে বেটে নিয়েছি। লঙ্কা, জিরে, আদা সবটাই হাতে বেটে নিয়েছি। রসুন থেতো করেছি, এখানে পেঁয়াজটাও বাটা দিইনি, একদম কুচি পেঁয়াজই, ওটা পুরো গলে যাবে প্রেশারে যেহেতু মাটনটা পড়বে। আর এখানে আলুটা ভেজে তুলে রেখে তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে, তারপরে রসুন থেতোটা দিয়ে, ওর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে মাটনটা দিয়ে, তারপর পুরো বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে একটু উষ্ণ গরম জলই ব্যবহার করি, কিন্তু আমার মেয়েদের কথা মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু রং হলে তো বেশি ভালো হয়। আর তাদের কথা মতো একটু একটু লিকার চা করে রংটা একটু ডিপ করার জন্য এটাকে আমি অ্যাপ্লাই করেছি গরম জলের বদলে। এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে তারপরে এই যে দেখুন মাটন পুরো রেডি। প্রেশারে দিয়েছিলাম কিন্তু 3-4টে সিটি পড়েছে।